আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো কলার লাচ্ছি। মাত্র 2 মিনিটে তৈরি করতে পারবেন মজাদার এই লাচ্ছিটি। কলার লাচ্ছি অনেকেই পছন্দ করেন না কলার স্মেলের কারণে। তো আমার এই রেসিপি যদি আপনারা একবার হলেও ট্রাই করেন, আমি কথা দিচ্ছি আপনারা কিছুতেই বুঝতে পারবেন না যে এটা কলা দিয়ে তৈরি। এত মজাদার এই লাচ্ছিটি। আশা করছি আপনারা একবার হলেও এই রেসিপি ট্রাই করবেন এবং আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিয়ে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। অল্প কয়েকটি উপকরণ দিয়ে এত মজাদার এই রেসিপি তৈরি করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করে ফেলি। লাচ্ছি বানানোর জন্য এখানে প্রথমে আমি নিয়েছি 3 টেবিল চামচ মিষ্টি দই। এটা কিন্তু অবশ্যই মিষ্টি দইয়ে তৈরি করতে হবে। আর এর সাথে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, নিয়েছি লবণ, আর এখানে আমি নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, আর নিয়েছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। এর সাথে নিয়ে নিচ্ছি 2টা পাকা কলা। কলা অবশ্যই পাকা হতে হবে। লিকুইড দুধটা আমি দুবার বলক তুলে এটা ঠান্ডা করার পরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটাতে কিছুটা আইস জমা হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি কেমন আইস। ঠিক এরকমটা কিছুটা আইস জমা হয়েছে। এই অবস্থাতে আমি লাচ্ছি তৈরি করব, কারণ লাচ্ছি তৈরিতে আমি এক্সট্রা কোনো পানি বা আইস বার ব্যবহার করব না। তো 3 কাপ লিকুইড দুধ আমি ব্লেন্ডার জাগে দিয়ে দিলাম। আর এর সাথে একে একে লাচ্ছি তৈরির ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে দিব। আমি 3 কাপ লিকুইড দুধের লাচ্ছি তৈরি করেছি। এটাতে 4 গ্লাসের মতো লাচ্ছি হবে। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর উপকরণগুলো ঠিক সেভাবে বাড়িয়ে কমিয়ে নেবেন, তাহলে মাপে ঠিক হবে। এরপর আমি কলাগুলো এভাবে টুকরো করে কেটেছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না। 1 চিমটি পরিমাণ লবণ দিলেই লবণটা মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখবে। এবার এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি এটা গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখলেন তো, ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কত সহজে তৈরি হয়ে গেল ব্যানানা লাচ্ছি। আর এটা ক্রিমি ভাব এবং এর ঘনত্বটা এতটা সুন্দর, এতটা মজাদার, কখনো কেউ বুঝতেই পারবে না যেটা কলা দিয়ে তৈরি। আর ব্লেন্ড করার সময় উপরে বেশ ফেনা হয়েছিল, আমি গ্লাসে একটু ফেনা দিয়ে দিয়েছি, যেটা আমরা রেস্টুরেন্টে খাই, দেখতেও খেতে ভালো লাগে। আর লেবু দিয়ে একটু সাইডে ডেকোরেশন করে দিলাম। আর তৈরি হয়ে গেল আমার ব্যানানা লাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।